সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিল। আসসালামু আলাইকুম, কি খবর 64 জেলাবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ছোট মামা আর আমি বেরিয়ে পড়েছি আমাদের গরু দেখার জন্য, কারণ আমি আসার পরে গরু দেখিনি এখন পর্যন্ত। আর সিরাজগঞ্জ শহরটা এমনই অলিগলি আর বিভিন্ন রাস্তাঘাট দিয়ে ভরপুর, যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে শহরে যেতে পারবেন, যে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে ছোট মামার সাথে গল্প করছি আর যাচ্ছি, আর রিস্কাতে ঘোরার মজা আলাদা শহরের মধ্যে। শহরের ভিতরে রিস্কা ছাড়া ঘুরে একদমই মজা পাবেন না। যদি কেউ সিরাজগঞ্জে আসেন অবশ্যই রিস্কাতে ঘোরাঘুরি করবেন। রিস্কা থেকে নেমে অটোতে উঠে গেছি, কারণ অনেকটা দূরে গরুটা কিনা হয়েছে, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে। আর জায়গাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর শুনেছি আমি। চলেন আজকে আপনাদেরকে দেখাই এবং নিজেও দেখি। অটোর ভিতরেও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল, কারণ অনেকদিন পরে সিরাজগঞ্জ ঘুরছি এভাবে। আর যে গ্রামে গরুটা কেনা হয়েছে এটা একদম নদী কেন্দ্রিক গ্রাম, আর এটা হচ্ছে জোয়ারের পানি বলে। আর এই জায়গাগুলো দেখছেন যে কত সুন্দর মাশাআল্লাহ, চারপাশে গাছপালা শুধু। যেহেতু রাস্তাটা একদমই নদীর পাশ দিয়ে গেছে, তাই অনেক বাতাস আর অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল। অটো থেকে নেমে আবার হাঁটা শুরু করে দিয়েছি, কারণ অনেকটা ভিতরে যেতে হবে রাস্তা থেকে। তাই হাঁটতে হাঁটতে একদম ঘেমে চুয়ে গেছি, আর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। আর বুঝতে পারছেন যে কি সুন্দর একটা জায়গাতে এসেছি আমি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দরময় তা এগুলোতে আসলে বোঝা যায় একমাত্র। আর অবশেষে আমরা গরুর কাছে চলে আসি, আর দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুটা কত সুন্দর হয়েছে। সবটাই আল্লাহ তাআলার ইচ্ছা, যে হয়তো বা এটাই আমাদের কপালে ছিল আর এটা আমরাই নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর যেহেতু পাশের গ্রামে একটা খাসি নিয়েছিল আমার খালামণি, তাই হাঁটতে হাঁটতে চলে আসি সেই গ্রামে খাসিটা দেখার জন্য। আর এটাই সেই খাসি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর খাসিটা। আর আজকের মতন এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।